এই দেখো পিছনে আছে কে, প্রীতম দা আছে, এদিকে আছে সায়াম দা। এই যে ভাইরাল স্টোরি দুজন, ভাইরাল স্টোরি দুজন। হ্যাঁ ভাইরাল স্টোরি দুজন মেম্বার, ঠিক আছে। বল বল কিছু বল। শুধু ভাইরাল স্টোরি দেখো, বাকি সব গঙ্গারাম ফঙ্গারাম যা আছে বলো ছেড়ে দাও। মিঠুন দা যেমন বলে যেটা দেখবে না, না, ভালো জিনিস বলি। গঙ্গারাম ফঙ্গারাম। আচ্ছা, আমার একটা জিনিস বলার আছে, বলাটা কি ঠিক হবে? 3টে ইনভিটেশন এসেছিল, ঠিক আছে? তোমরা সবাই গেছো, আমাকেও ডেকেছিল। এবার আমি কেন যাইনি আমি ভিডিওতে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন 9 বছর কাজ করার পর না, এখন আর ভাল লাগছে না, মানে সে একই মেলা, একই রকম জিনিস, কত কন্টেন্ট দেবো? তোমরা এখন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছো, তোমরাই করো, বুঝলে? কারণ হচ্ছে দেখো, 9 বছর ধরে যখন, মানে এখন আমি যদি কিছু করিও তো ইউনিক কিছু করবো। তোর কি মনে হয়? যদি কিছু কাজ করি, যদি ধর প্রথম কথা 9 বছর ধরে করেছি, ও ঝাড়গ্রামে অনেক পুরনো, ঠিক আছে? শুধু আমি নই, সব থেকে পুরনো ও আছে, প্রীতমও আছে। তো আমরা যদি এখন কোনো কাজ করি তো নতুন কিছু করবো, যেটা হয়নি ঝাড়গ্রামে। তো একই কাজ কেন করবো? তো তোমরা করো সেটা কাজ। বিষয়টা হচ্ছে ঝাড়গ্রামে নতুন কিছু হলে তখন নতুন কিছু করব। নতুন কি হয়েছে? নতুন কিছু পাচ্ছি না, তাই নতুন কিছু। আরে নতুন কিছু পাওয়ার কি আছে যদি মাথাতে আসে, মানে হ্যাঁ, ক্রিয়েটিভিটি তো আর জোর করে হয় না। ক্রিয়েটিভিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা মাথা থেকে আসে, যে আমি এটা নতুন কিছু বানাচ্ছি। আমার মনে হয় না যে কোথায় কি চলছে, এটা তো নিউজ চ্যানেল টাইপের হয়ে গেল, যেটা আমার মনে হয় তোমরা ফলো করছো, তাই তো? তো তোমরা করো, কিন্তু ডিয়ার ঝাড়গ্রাম অ্যাকচুয়ালি কোনোদিনই নিউজ চ্যানেল ছিল না। অনেকেই ভাবে যে কেন ডিয়ার ঝাড়গ্রাম কন্টেন্ট কম দিচ্ছে। আমি বলে দিতে পারি যে কিভাবে ভাইরাল হতে হয় সেটা কিন্তু জানি। কিন্তু দেখো, ছোট্ট একটা ভিডিও বানাবে, ছোট্ট কয়েক সেকেন্ডের ছোট্ট ভিডিও বানাবে, পুরো ভাইরাল। কিন্তু তাতে ক্রিয়েটিভিটি কোথায়? ক্রিয়েটিভিটি হচ্ছে তোমার এমন কিছু যেটা বাকিরা করছে না, তাই তো? তো আমার মনে হয় যে ঝাড়গ্রামে সবাই তো অনেক কিছুই হচ্ছে। গত বছর গান বানিয়েছি ঝাড়গ্রামে, মেলোডি গান আজ অব্দি ঝাড়গ্রামে সেভাবে কেউই বানায়নি। অনেক রকমের গান হয় এবং প্রত্যেকটা সংস্কৃতির গানকেই আমি রেসপেক্ট দিই। কিন্তু আমি চাইছিলাম যে বাংলা একটা প্রপার মেলোডি গান, যেটা আমি প্রাউড ফিল করি যে আমরা বানাতে পেরেছি। সৃজিতা চক্রবর্তী ও বানিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে অ্যাপ্রিসিয়েশন লোকে করুক বা না করুক, আমার ভালো লাগছে যে আমরা এমন কিছু কাজ করছি যেমন ভাইরাল স্টোরি। আমার মনে হয় ঝাড়গ্রামের লোকরা এরকম শর্ট ফিল্ম করেনি, এটা আমার মনে হয়। বাস এইটাই আমার নিজের স্যাটিসফ্যাকশন আসছে, এটাই অনেক। এবার বাকিটা তুমি বলো। না বাবার, আমি দেখেছি শর্ট ফিল্মটা, ওটা মোটামুটি যেটা বাস্তবে ঘটনা ঘটছে, ঠিক আছে। মোবাইলে যেমন আসক্ত হচ্ছে, ঠিক আছে, সবাই ওরা মোবাইলে এখন, আমিই বলছি, ঠিক আছে, আমার কথাই বলছি। একদম। তো আমি ওখানে মোবাইল নিয়ে আছি, ঠিক আছে, সবসময় এইটা হচ্ছে, এখানে ছবি তুলছি, এখানে ভিডিও করছি, ঠিক আছে। তো এভাবে আমার চলছে, তো এরকম ভাবে কিন্তু সবারই চলছে, কিন্তু এটাই তো জীবন নয়। লাস্ট একটাই কথা বলবো যে ভাইরাল স্টোরিতে একটা ছোট্ট কথা ছিল যে ডিসকানেক্ট টু রিকানেক্ট। এটার মানে হচ্ছে আমি ডিসকানেক্ট হয়েছি রিকানেক্ট হওয়ার জন্য। এবার যেটা যারা বোঝার বুঝে গেছে, এইটুকুনি।